नमस्कार बंधु मनस्ट किचन चैनल सबाइके स्वागतम। तो पयला बৈশাখের सामने सबार शुभ नवबर्षेर अनेक शुभेच्छा रইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল তোমাদেরকে। তো এই পয়লা বৈশাখের জন্য তোমাদের আমি কিছু টিপস বলবো, যে টিপসগুলো কিন্তু তোমরা যদি করে থাকো যেগুলো সেগুলো পয়লা বৈশাখ থেকে তোমরা সেগুলো বন্ধ করে দাও, ঠিক আছে। তো যেমন কি করে বাড়ির সামনে কোনো নোংরা বা ডাস্টবিন ফিল করবে না, ঠিক আছে। অনেকে দেখছে বাড়ির সামনে নোংরা ফেলে দেয়, এতে কিন্তু তোমাদের মানে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, শত্রু বৃদ্ধি হবে। সূর্যাস্তের পরে দই, দুধ, পেঁয়াজ কখনো কাউকে দেবে না, বা ছাদে কোনো অযথা অন্ন বা বিছানা পাতবে না, এতে কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, ঠিক আছে। রাতে যখন শুতে যাবে, শুতে যাওয়ার আগে এক বালতি জল ভরে রাখবে, বিশেষ করে যদি বাথরুমে খালি বালতি থাকে এটাকে অবশ্যই ভরে রেখে দেবে, এতে কিন্তু তোমাদের উন্নতির পথে কিন্তু বাধা আসবে না তাহলে, ঠিক আছে। বৃহস্পতিবারের দিন কী করবে, হলুদ বস্তু খাবে, সবুজ কোনো বস্তু খাবে না। বুধবারের দিন ঠিক সবুজ বস্তু খাবে, হলুদ বস্তু খাবে না, ঠিক আছে। এতে কিন্তু পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি হয়। এটা পয়লা বৈশাখের পর থেকে কিন্তু বন্ধুরা এটা করবে। রাতে যদি এঁটো বাসন থাকে অবশ্যই সেটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবে, এঁটো বাসন সারা রাত ফেলে রাখবে না, এতে কিন্তু পরিবারে কারোর উন্নতি হয় না বা লোকসান হয়, ব্যবসা বাণিজ্যে লোকসান হয়। এতে মা লক্ষ্মী কিন্তু এটা খুব মানে অসন্তুষ্ট হয় যদি রাতের বেলা মানে রেখে দেয়। এটা অনেকেই জানে না বা এটা অনেকেই করে থাকে আর কি, জীবনের প্রথম থেকেই অনেকের বাড়িতেই দেখি যে এঁটো বাসন রাতের বেলা রেখে দেয়, কিন্তু কখনোই রাতের বেলা এঁটো বাসন রাখতে নেই, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। পরিবারের লোক যদি নববর্ষের দিন ঘুরতে বেরো বা পরে যদি ঘুরতে বেরো বৈশাখ মাসের পরে বা কোথাও, তো সময় আগে পরে বেরোবে, একসাথে সবাই বেরোবে না, তাহলে কি হয়, এতে কিন্তু পরিবারের মান যশ সম্মান বৃদ্ধি হয়, ঠিক আছে। আর একটা কী করবে, যে পয়লা বৈশাখের দিন আমি আমার আগের ভিডিওতেও বলেছি, মিষ্টি দিয়ে পায়েস রান্না করবে, ঠিক আছে, এবং সেই পায়েস কিন্তু সবাইকে দান করবে, ঠিক আছে। তো সবাইকে যদি দান করো এতে কিন্তু মা লক্ষ্মী প্রচণ্ড প্রসন্ন হয়, কারণ ওই দিন মা লক্ষ্মী আর গণেশের পুজো হয়, অনেক দোকানেই আমরা জানি হালখাতা এইসব পুজো হয়, তো ওই দিন কিন্তু মা লক্ষ্মী খুব প্রসন্ন হয়। তো তুমি যদি সেটাকে সেই দিন যদি অন্ন দিয়ে ভগবানকে ভোগ লাগাও, সেই অন্ন যদি বাচ্চাদের মধ্যে দান করো, বয়স্কদের মধ্যে দান করো, পরিবারের লোকেরা যদি সেই প্রসাদ যদি তোমরা সেবা করো বা খাও, সেটা কিন্তু তোমাদের পরিবারে কিন্তু মা লক্ষ্মী সেইভাবে দু হাত ভরে কিন্তু তোমাদের সাফল্যতা এনে দেয়, ঠিক আছে। তোমাদের ধন সম্পত্তি অর্থ কিন্তু বৃদ্ধি পাবে, বা যেটুকু বাধা বিঘ্ন আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা কিন্তু মন চোখ দিয়ে শুনবে, কেউ স্কিপ করবে না, আর যে কাজগুলো বারণ করলাম সেগুলো কিন্তু অবশ্যই করবে না, ঠিক আছে। অনেকে ছাদের উপরে নোংরা জড়ো করে রেখে দেয়, সেটা কিন্তু করো না, প্রত্যেক দিনের নোংরা ফেলে দেবে, কোনো অযথা কোনো জঞ্জাল ছাদে রাখবে না, এগুলো কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে। যদি তোমরা এগুলো করে থাকো অবশ্যই কিন্তু সেটা পয়লা বৈশাখ থেকে বন্ধ করে দাও। এই জন্য কিন্তু দেখবে নতুন বছর আসাকে আমরা ঘর দুয়ার পরিষ্কার করি, কোনো অনেকে কেন করে, যে পয়লা বৈশাখের পর থেকে কিন্তু নতুন করে আমাদের জীবনটা শুরু হয়। আবার একটা বছর আমরা পুরনো বছরটাকে পিছনে ফেলে দিয়ে সামনে নতুন বছরকে আহ্বান করি, ঠিক আছে। তো যে যেভাবে আহ্বান করবে তার সফলতাও কিন্তু সেভাবে আসবে। তো যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এঁটো বাসন থাকলে সেটাকে ধুয়ে রাখবে, বালতি কখনো পাত্র খালি রাখবে না, জলের পাত্র সবসময় ভরে রেখে দেবে, আর জলের পাত্র খালি দেখে কখনো কিন্তু বেরোবে না, সবসময় ভরা পাত্র দেখে বেরোবে। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর যেমন আর যেটা বললাম, বৃহস্পতিবারে হলুদ বস্তু খাবে, সবুজ বস্তু খাবে না, বুধবারে সবুজ বস্তু খাবে, হলুদ বস্তু খাবে না, মানে যে শাকসবজি বা এইভাবে বুঝে সুঝেই খাবে, ঠিক আছে। এতে কিন্তু পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। পয়লা বৈশাখে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। সবার জীবন যেন আনন্দে ভরে উঠুক, সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থেকো, আনন্দে কেটো, ঠিক আছে। সবাই সবার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। তো ধন্যবাদ বন্ধুরা।